ঈদুল আজহা, কুরবানি ঈদ, এটা কিন্তু শুধু একটা উৎসব না, এর থেকে অনেক বড় কিছু। এই সময়ে সারা বাংলাদেশে পরিবারের সবাই একসাথে হয়, সবার মনে অনেক শুকরিয়া থাকে, আর ঘরগুলো হাসি খুশিতে ভরে ওঠে। তবে এই সব কিছুর মূল্যে ব্যাপারটা, সেখানে একটা বিশেষ ব্যাপার আছে, সেটা হলো কুরবানি। কুরবানি কিন্তু শুধু একটা পশু জবাই করা না, এটা হলো হযরত ইব্রাহিম এর ঘটনাই। ঘটনাটা মনে করা, তার বিশ্বাস, তার আল্লাহর প্রতি ভালোবাসা, আর আল্লাহর জন্য তার সবচেয়ে প্রিয় জিনিসটা বিলিয়ে দেওয়ার ইচ্ছা। এটা আমাদের দোয়া করতে শেখায়, আবার ভালোবাসা আর আল্লাহর কথা মেনে চলাও শেখায়। আমার কাছে কুরবানি আমাকে মনে করিয়ে দেয় যে আমাদের ধর্মের মূল কোথায় হলো ভাগ করে নেয়া। এখন আমি মাংসের কিছু অংশ আমার প্রতিবেশীদের, আত্মীয়দের আর আসতে দরকার তাদের দিই, তখন আমার মনে হয় আমি সবার সাথে জয় গেছি, শুধু তাদের সাথে না, আরো বড় কিছুর সাথে। এটা এমন একটা সময় যখন সমাজের সবাই একসাথে হায়া, একসাথে খাওয়া দায়া করে, হাসি মুখ বিনিময় করে। আর উৎসবের আমেজটা সেটা তো আছে। বাচ্চারা পশুগুলো আসা দেখে সকাল সকাল আয়োজন শুরু হয়, রান্না করা মাংসের গন্ধে বাড়িটা ভরে আয়। এই সব কিছু মিলিয়েই তো মজাটা। এই ছোট ছোট মুহূর্তগুলোই সারা জীবনের সম্মতি হয়ে থাকে। তবে সবকিছুর উপরে কুরবানি হলো মায়া মমতার ব্যাপার। যারা হয়তো অভাবে আছে তাদের কাছে পৌঁছানো, আর এটা দেখায় ধনী গরিব সবাই আনন্দের সাথে ঈদ করতে পারে। তাই আমি যখন আমার পরিবারের সাথে কুরবানি করি, তখন আমি প্রতিটি প্রথার পেছনের আসল অর্থটা মনে রাখি, ভালোবাসা, ত্যাগ আর একতা। ট্রেক এজন্যই এই উৎসবটা এত সুন্দর। আপনাকে আর আপনার প্রিয়জনদের ঈদ মোবারক।